ঈদের পর থেকে একটানা ১ সপ্তাহ ধরে সবাই মাছ, মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি বিভিন্ন রিচ ফুড খেয়ে সবার মুখের অবস্থা ১৩টা বেজে গিয়েছে। সবাই চাচ্ছে একেবারে সাদামাটা এখন একটা খাবার। সাদামাটা খাবারটা খাওয়াতে সত্যি আরো বেশি কষ্ট। তারপরও খাওয়াবো। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে চিন্তা করে নিয়েছি একেবারে নরমাল জীবনযাপন হবে আজকে। ঈদের পরে লম্বা একটা ছুটি কাটিয়ে এখন সবার স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুই খুলে গিয়েছে, আমাদের ব্যস্ততাটাও বেড়ে গিয়েছে। আর এই নরমাল খাবারটা রান্না করতে অনেক বেশি টাইম লাগে। কেউ স্বীকার করেন না করেন, আমার ভর্তা, ভাত, ডাল এগুলো রান্না করতে অনেকটা সময় লাগে। আর মাছ, মাংস এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। খেতেও সহজ। যাই হোক, এটা একটা রুচির পরিবর্তনের জন্য আজকে ভর্তা ভাত খাওয়াবো। তো আমার যেহেতু সকালে আমার অনেক ৮টা ৮:৩০টার মধ্যেই কাজ শেষ করতে হয়। আমাদের নতুন সরকার এসে আমাদেরকে অফিস টাইম এগিয়ে দিয়েছেন। অফিস টাইম আগে ছিল 10:30 থেকে 11টার মধ্যে, এখন হয়ে গেছে 9:30 থেকে 10টার মধ্যে। তো কিছু কিছু অফিস আছে সেটা 9:30 থেকেই স্টার্ট হয়, আর কিছু অফিস আছে 10টা থেকেই স্টার্ট হয়। তো আমাকে কিন্তু 8টার মধ্যে সব কাজ শেষ করে নিতে হয়। সব কাজ শেষ করার পরে আমি রান্নাবান্না কমপ্লিট করে রেখে যাব। আমার ছেলে-মেয়ে দুপুরে এসে ওরা লাঞ্চ করবে। আমার লাঞ্চ হবে বিকাল 5টায়। বিকাল 5টায় আমার লাঞ্চ হয়। এটা হলো আজকে প্রায় 4 বছর যাবৎ। আর যখন ছেলে-মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করেছিল তখন কিন্তু ওরকমই হতো 2:30-3টা। আর এখন 5টায় আমার লাঞ্চ হয়। কিছু করার নেই। যাই হোক, আজকে আমরা ভর্তা ভাত একেবারে অনেক মজা করে সবাই বেশি করে খেয়ে নিবে। আর এই বছরের অনেক দিন ছুটি পেয়েছে সবাই। ঈদের ছুটি ছিল প্রায় 10 দিনের মতো, 11 দিনের মতো। মাঝখানে একটা শুক্রবার পেয়েছে, সেজন্য কিন্তু 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিন শেষ করে ফার্স্ট টাইম আজকে হলো কর্মজীবনে সবাই ঢুকে পড়েছি। আর কর্মজীবনে সময়টা এখানে আমাদের আজকে কাটাতে হবে ব্যস্ততার মধ্যে। আর দুপুরবেলায় কখনো লাঞ্চ হয় না আমার। আমি বিকালবেলা একবারে খাওয়া-দাওয়া করি বাসায় এসে। তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা মনে হচ্ছে ভীষণ মজার হবে, তাই না? এই ভীষণ মজাদার খাবারটা খেতে গেলে একটু টাইমলি করতে হয়, বাট প্যারাও একটু বেশি হয়। তারপরেও খেতে অনেকটাই মজা। দীর্ঘ 10 দিন একটানা মাংস খেয়ে অবস্থা খারাপ। আজকে একেবারে নরমাল হচ্ছে শুটকির ভর্তা, মাছের ভর্তা, সাদা ভাত, ডাল, ভেন্ডি ভাজি। তাও কিন্তু কম হয়নি। আমি অনেকগুলো খাবারই রান্না করেছি, যে খাবারগুলো হচ্ছে মুখরোচক খাবার। সাথে একটা মাছ, এটার নাম হচ্ছে বাটা মাছ। আপনারা কে কোন নামে চিনেন আমি জানি না। এই মাছটাকে আমরা বাটা মাছ বলে থাকি। এটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। যদিও খাবারগুলো আমি দুপুরে সেই সকাল 8টার মধ্যে রান্না করেছিলাম, খাওয়া হচ্ছে দুপুর 5টায়। দুপুর বলতে বিকাল 5টায়। এই বিকাল 5টায় যখন খাবারটা খাওয়া হয়, এই খাবারটা কিন্তু আবার নতুন করে গরম করে নিতে হয়েছে। মাছটা কিন্তু আমি ভেজেই রেখেছিলাম। হটপটে রাখলেও মাছ কিন্তু গরম থাকে না, মুচমুচে থাকে না। তো আবার একটু গরম করে নিয়েছি, সঙ্গে ডাল, ভাত, ভর্তা। ভীষণ মজার খাবার। এরকম খাবারগুলো আমার ছেলে-মেয়ে অনেক বেশি লাইক করে, আমি তো করি। তো সবকিছু মিলিয়ে কিন্তু খাবার-দাবার চলছে অনেক মজা করে। আপনারা কে কি করেছেন এই ছুটি ছাটার মধ্যে? যদিও লং টাইম ছুটি পেয়েছি, বাট লং টাইম আমার কঠিন একটা জীবন পার হয়েছে। এই ছুটির মধ্যে আমার মাকে হারিয়েছি। তো সেটা ভীষণ কষ্টের একটা জীবন ছিল। এখনো যে নাই সেটা না, এখনো আছে। আপনারা যারা আমাকে সান্ত্বনা দিচ্ছেন, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে বলছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ।